নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ মহাশিবরাত্রি, তো আজকে আমাদের পুজোর জন্য আনা হয়েছে এই যে রেড কালারের একটা দুধ, আর এখানে আনা হয়েছে ফল। তো এই যে একটা শাক আলু আনা হয়েছে, আর দুটো মৌসম্বি লেবু, দুটো আপেল, আর একটা কমলা লেবু। আর নিয়ে এসেছে মিষ্টি মিষ্টি আনা হয়েছে সন্দেশ, আর মিষ্টি দই এনেছে, আর এনেছিল গুড়ের রসগোল্লা। আর এবছর অর্থাৎ 2026 সালের মহাশিবরাত্রি পালিত হবে রবিবার 15ই ফেব্রুয়ারি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথি শুরু হয়েছে, অর্থাৎ 15ই ফেব্রুয়ারি রবিবার বিকাল 5:04 থেকে শুরু হয়ে 16ই ফেব্রুয়ারি সোমবার 5:34 শেষ হয়েছে। আর এই শিবরাত্রির রাতে গ্রহমণ্ডলীয় অবস্থানের কারণে মানুষের শরীরে শক্তির প্রাকৃতিকভাবে ঊর্ধ্বগতি ঘটে। তাই যদি সারা রাত মেরুদণ্ড সোজা করে বসে থাকা যায়, তাহলে সেই শক্তি মস্তিষ্কের দিকে ধাবিত হয়, যা আধ্যাত্মিক ও মানসিক চেতনা বৃদ্ধি করতে সাহায্য করে। আর এদিকে আমি কথা বলতে বলতে প্রসাদগুলোও বানিয়ে ফেলছি। আর বন্ধুরা, আপনারা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকতে পারেন। আর আজ তো শিবরাত্রি, তো সেই শিবরাত্রি উপলক্ষে আমার একটা খুব শখ ছিল যে আজকে আমি শিবকে আকন্দ ফুলের মালা দিয়ে আর কি পরাবো। তো বরমশাইকে বলেছিলাম একটা আকন্দ ফুলের মালা আনতে, তো যথারীতি উনিও এনেছে, কিন্তু অনেকটা দাম দিয়েই এনেছে। তবু আজকে তো একটা মালা না হলে হয়ই না, দাম হোক কম হোক, তো আনতেই হবে। তো উনিও যথারীতি নিয়েও এসেছে। আর আমি কিন্তু এই বড় মালাটাকে দুটো করে নিয়েছি, যেহেতু আমার ছেলে আর কি মালাটা পরাবে, ও আর কি শিবের পুজো দিতে খুব ভালোবাসে। আর এদিকে ওর তো এক্সাম শুরু হয়ে গেছে, তো ও গেছে এক্সাম দিতে, তো বাড়িতে এসে আর কি ঠাকুরকে শিবের মাথায় জল ঢালবে। তো আর আমি সব কিছু রেডি টেডি করে রাখবো, আর আমি আগে থেকে পুজোটা দিয়ে নিচ্ছি, ও শুধু এসে শিব বাবাকে মালা পরিয়ে স্নান করিয়ে দেবে। আর ওর জন্য কিন্তু আমি পঞ্চামৃত বানাচ্ছি, আমি নিজেও ঢালবো আর ওর জন্য রেখে দেবো। আর পঞ্চামৃত বানানোর জন্য আমি কী কী নিয়েছি জানো? যে মিষ্টি দই, দুধ, ঘি, মধু, আর একটু গঙ্গার জল দিয়েছি, আর দিয়েছি শর্করা। তো এখানে কিন্তু অনেকে চিনি ব্যবহার করতে পারো। তো যেহেতু আমার শর্করা বাড়িতে ছিল, আমি আগের বছর আনিয়েছিলাম, তো ওটাই ছিল, তো ওটাই আমি অ্যাড করে নিয়েছি। আর কালো তিল দিতে পারো, কালো তিল, আস্ত কালো তিল, তো এটা কিন্তু বেজোড় সংখ্যায় দিতে হয়। আর আতপ চাল দেওয়া যেতে পারে, যদি আতপ চালটা আর কি পুরো ফ্রেশ হয়। কোনো ভাঙা আতপ চাল কিন্তু শিব বাবাকে দেওয়া যায় না। আর বেলপাতা দেওয়ার কথা বলি, বেলপাতা যদি বেজোড় সংখ্যায় দেওয়া যায়, তাহলে খুব ভালো আর কি সৌভাগ্য বৃদ্ধি হয়। যেমন 9টা, 13টা, 11টা, এরকম আর কি, 15টা, 1টা, 3টে, 5টা, যে যেমন দিয়ে পারো। আর এই যে দেখো, এখন কিন্তু আমি পঞ্চামৃতটা বানিয়ে রাখছি, আমি নিজেও আর কি বাবার মাথায় ঢালবো আর দুষ্টুর জন্য রেখে দেবো। শিবরাত্রি হলো হিন্দু ধর্মের অন্যতম পবিত্র একটি উৎসব, যা ভগবান শিবের মহিমা উদযাপনের জন্য পালিত হয়ে থাকে। আর এটি মূলত ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত হয়, এবং এই রাতে উপবাস ও মন্ত্র জপ, ধ্যান ও শিবলিঙ্গে দুধ, জল, বেলপাতা নিবেদন করে ভক্তরা শিবের আশীর্বাদ প্রার্থনা করেন। কারণ বিশ্বাস করা হয় যে এই রাতেই শিব পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল, এবং মহাবিশ্বের সৃষ্টিও হয়েছিল এই শিবরাত্রির রাতেই। আর কথিত আছে এই রাতে মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল, এবং শিব নটরাজ রূপে তার আনন্দ তাণ্ডব নৃত্য পরিবেশন করেন, যা সৃষ্টি ও ধ্বংসের চক্রকে নির্দেশ করে। আর এই দিনে শিবের উদ্দেশ্যে ফল, বেলপাতা, মিষ্টি ও দুধের নৈবেদ্য দেওয়া হয়। কেউ কেউ শিবের বৈদিক বা তান্ত্রিক উপাসনার সাথে সারাদিন উপবাস করেন, এবং কেউ কেউ ধ্যানমূলক যোগ করেন। শিব মন্দিরে শিবের পবিত্র পঞ্চাক্ষরী মন্ত্র ওম নমঃ শিবায় জপ করতে পারেন। প্রাচীন শাস্ত্র অনুসারে বছরে 4টি প্রধান শক্তিশালী শিবরাত্রি আসে: মহাশিবরাত্রি, নিত্য শিবরাত্রি, মাসিক শিবরাত্রি এবং শ্রবণ শিবরাত্রি। শিবরাত্রি হলো ভগবান শিবের সর্বশ্রেষ্ঠ উদযাপন, যা ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে পালন করা হয়। আর এদিকে আমার পুজোর গোছগাছ সব কমপ্লিট করে আমি কিন্তু পুজোয় বসে গেছি। আর প্রথমে করে নিয়েছি একটু আচমন, তারপরে সব ঠাকুরকে ভোগ নিবেদন করলাম, করে আর কি এবার করছি হচ্ছে আহ্নিক করে নেব, তারপরে কিন্তু শিবের পুজোটা দেবো। আগে গুরুদেবের পুজো আর কি, আহ্নিক করে তারপরে গুরুদেবের পুজো দেবো। তো মাঝখানে একটু ভিডিও শ্যুটও করে নিলাম। আজকে আমি পরেছি শাড়ি, তো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানিও। আর এখন কিন্তু করছি আহ্নিক, তো একটু ক্যামেরার দিকে আর কি তাকিয়েছিলাম। আর এদিকে দেখো, আমার শিব বাবাকে মালাটা পরাবো এখন, তো ওই জন্য মালাটাকে ছোট করে নিয়েছি, দুটো করে নিয়েছি। একটা বড় মালা ছিল, সেই মালাটাকে দুটো করে নিয়েছি। একটা দুষ্টুকে একটা দেবো, আর আমি একটা পরাবো। তো ও তো স্কুল থেকে এসে আর কি পরিয়ে দেবে।
তো সেই জন্য ওর জন্যই কিন্তু আমি রেখে দিয়েছি। আর মালাটা পরিয়ে তারপরে দেখো আমি শিব বাবার মাথায় একটু ঘি মাখিয়ে নিলাম, যেহেতু আমার সব একসাথে মিক্সড করা আছে, দুধ, ঘি, মধু, গঙ্গার জল, তারপরে হচ্ছে দই, আর আমি কিন্তু একটু কালো তিলও অ্যাড করে নিয়েছিলাম ওর সাথে, দিয়ে কিন্তু বাবার মাথায় জলটা ঢালছিলাম। আর যে যার মন্ত্র তো জানো, শিব বাবার জল ঢালার মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র সবই তো জানা আছে সবারই কম বেশি, তো সেটা সবাই অবশ্যই বলবে, আমি আর এটা আর উল্লেখ করলাম না। আর এখানে বেলপাতা আমার তুলতে ভুল হয়ে গেছিলো, যেহেতু বাড়িতে আমার গাছ আছে সেখানে, এখানে বেলপাতা 5টা 7টা 9টা 11টা 15টা ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমি কিন্তু করতে পারিনি যেহেতু আমার বেলপাতা তোলা হয়নি। আর এখানে আমি 3 রকম ফল নিবেদন করেছিলাম শিব বাবার উদ্দেশ্যে, একটা মৌসম্বি লেবু, একটা কমলা লেবু, আর করেছিলাম একটা আপেল। তো এগুলোই শিব বাবার উদ্দেশ্যে আমি নিবেদন করেছি। তা তোমরা কে কী নিবেদন করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। যারা উপবাস করেন তারা নির্জলা ব্রত বা সমস্ত খাদ্য জল ত্যাগ করে দিনের বেলায় কেবল ফল দুধ গ্রহণ করতে পারেন, উপবাস করতে পারেন। এইভাবে শৈব ধর্মে উপবাস ঐতিহ্যগতভাবে শিব পূজার সাথে জড়িত। শিবের ভক্তদের জন্য প্রথাগত যে তারা উপাসনা এবং তাকে নৈবেদ্য না দেওয়া পর্যন্ত কিছুই খাবেন না। আর এখন কিন্তু আমি ধূপটা আর কি ধূপ আর প্রদীপটা ঘুরিয়ে নিচ্ছি ঠাকুরের সামনে, তারপর কিন্তু আমি শাঁখটা বাজাবো। আর পুজোর পরে মানে শাঁখ বাজানোর পরে শঙ্খটা কিন্তু ধুতে হয়, না হলে না এটা শঙ্খ কিন্তু রাখতে নেই। তো এটা কিন্তু আমি মায়ের কাছ থেকে শিখেছি। আর আমাদের ওখানে তো মঠ আছে, তো মঠ থেকেও এরকম আমাদেরকে শেখায়, মানে আর কি বলে দেয় যে এরকম ঠাকুরের কোনো জিনিস যেটা আমরা মুখে দিই সেটা তো অবশ্যই এটা হয়ে যায় না, তাহলে শঙ্খটা না ধুয়ে আমরা কি করে রাখি। তো সেই কথা মতো আমিও কিন্তু সেটাই করার চেষ্টা করি। সদা বসন্তং হৃদয়ারবিন্দে ভবং ভবানী সহিতং নমামি ইয়ং বন্দে দেবম উপমগতিং সুগুরুং বন্দে জগৎকারণং বন্দে বর্ণভূষণং মৃগধরং বন্দে পশুনং পতিং বন্দে সূর্য শশাঙ্ক বন্ধে নারায়ণং বন্দে মুকুন্দ প্রিয়ং বন্দে ভক্তজনশ্রঞ্চ বরদং বন্দে শিবম শঙ্করং করচরণ কৃতং বকায়জং কর্মজং বা শ্রবণ নয়নজং বা মানসং বা অপরাধং বিদিতম অবিদিতম বা সর্বমেধ ক্ষমস্ব। জয় জয় করুণাধে শ্রী মহাদেব শম্ভু। ওং নম শিবায় শান্তায় কারণাত্রয় হে তবে নিবেদয়ামি চেতনং তত্ত্বং গতি পরমেশ্বর রুদ্রাষ্ট্র। ওং নমামি শশীমা নির্গণ রূপং বিভুং ব্যাপ্রকং ব্রহ্ম গতিমিশং গিরিশং করালং মহা গুণাগার সংসার ভারতনতহং তুষারাদ্রি শঙ্কর্ষং গৌরং গভীরং মনোভূত কোটি প্রভা শ্রী শরীরং স্ফুরণ মৌলি কল্লিনী চারুগঙ্গা লসত ভালো বাল্যেন্দু কণ্ঠে ভুজঙ্গা চলৎকুণ্ডলং ভ্রসুনেত্রং বিশাল্যং প্রসন্নং নীলকণ্ঠং দয়ালুং মৃগাধীশ্চম্বম্বরং মুদমালং প্রিয়ং শঙ্করং সর্বনাথং ভজামি প্রচন্ডং প্রকৃষ্টং প্রবলভং পরেশং অখণ্ডং অজং ভানুকোটি প্রকাশং ত্রয়শূলং নির্মলং শূলপাণি ভজেয়ং ভবানী পতিং ভাবগম্য কলাতীত কল্যাণ কল্পান্তকারী সদা সজ্জন আনন্দদাতা পুরারি চিদানন্দ সন্দেহ মহাপোহারি প্রসীদ প্রসীদ প্রভু মন্মথারি ন যাবধুমানাথ পদার বিন্দং ভজন্তিহ লোকে পরেবা নারায়ণং নতবাদ সুখং শান্তি সন্তাপনাশং প্রসীদ প্রভু সর্বভূতাধিবাসং ন জানামি যোগং জপং নৈব পূজং নতহং সদা সর্বদা শম্ভুতুভ্যং জরা জন্ম দুঃখ তাতপমানং প্রভা পাহি আপন্ন মামি শম্ভু রুদ্রাষ্ট্রমিদং প্রত্যন বিপ্রেন হরতশয় যে পঠন্তি নরভক্ত তৃষা শম্ভুর প্রসূদতি অং নম বাণেশ্বরায় নরকর্ণবতারণায় জ্ঞানপ্রসাদ করুণামৃত সাগরায় কর্পূর কুন্দু ধবলেন্দু জটাধারায় দারিদ্র দুঃখ দহনায় নম শিবায়। শিব মানস হরিঅঙ্গ রত্নে কল্পিত মানসং হিম জৈলে স্নানাঞ্চ দিব্যাম্বরং নানা অলঙ্কার ভূষিতং মৃগমোদা মদঙ্কিতম চন্দনম জাতি চম্পক বিল্লপত্র রচিতং পুষ্পঞ্চ ধূপং তথা দীপং দেবদয়ানিধে পশুপতে হৃৎকল্পিতং বৃহত্তম সৌবর্ণে মণিখণ্ড রত্ন রচিত পাত্রে ঘৃতং পায়সং ভক্ষং পঞ্চবিধং পর্যজং রম্ভা ফলম শ্রীফলম শাকানাম জুতং জলং রুচিকরং কর্পূর খণ্ড জলং তাম্বুলং মনসাময়া
বিরচিতং ভক্ত প্রভম্ভি কুরু ছত্রং চামরুযোগং ব্যঞ্জকং চাদশকং নির্মলং বীণাভেরি মৃদঙ্গ কাহল গলাগীতং চুনিতং তথা ষষ্ঠাঙ্গ প্রণতি স্তুতি বহুর্বিধা এত সমস্তৎমায়া সংকল্পিতং সমর্পিতং ভব বিভ পূজান গৃহান প্রভ আত্মতং গিরিজামতি সহচরা প্রাণা শরীরং গৃহং পূজয়তে বিষয়োপভোগ রচনা নিদ্রা সমাধি স্থিতি সঞ্চার পদয়ে প্রদক্ষিণ বিধি স্রোতানি সর্বগির যৎ কর্ম করমি তত দক্ষিণাং সম্ভূতবর্ধনম নিত্যং মানুষ পূজন শশীভূত কুর্বাণ ত্রিসন্ধ্যাং নর কিংবা শ্লোকচতুষ্টং প্রতিদিনং পূজা বসনে পঠন প্রাপতীয় সমস্ত পার্থিব সুখং চান্তে পদং শুলিন বেসন্তেন মহাবসন সময় কৈলাসলোকঙ্গত ওং নম শিবায় সম্ভায় হরে পরমাত্মনে অশেষ ক্লেশনাশায় যোগিনাম পতয়ে নম ইতি শিব মানুষ পূজন শ্রোতম সম্পন্নম। শিব পঞ্চাক্ষর শ্রোতম ন নগেন্দ্র হারায় ত্রিলোচনায় ভঙ্গারঙ্গায় মহেশ্বরায় দেবাদি দিবায় দিগম্বরায় তস্মৈ ন কারায় নম শিবায় মাতঙ্গ চম্বর ভূষণায় সমস্ত বিমান গণার্চিতায় ত্রৈলোক্যনাথায় ত্রিপুরা কান্তায় তস্মৈ ম কারায় নম শিবায় শ্রী শিবমুখম বজ বিকাশনায় দক্ষস্য যজ্ঞস্য বিনাশকায় চন্দ্রার্ক বৈশ্বর্ণা লোচনায় তস্মৈ সকারায় নম শিবায় বশিষ্ঠ কুম্ভবাব গৌতমাচার্য মুনীন্দ্রদেবার চিত্ত শেখরায় শ্রীনীল কণ্ঠায় বৃষধ্বজায় তস্মৈ বকারায় নম শিবায় যজ্ঞস্বরূপায় জটাধারায় পিনাকহস্তায় সনাতনায় নিত্যায় শুদ্ধায় নিরঞ্জনায় তস্মৈ জকারায় নম শিবায় পঞ্চাক্ষর মৃদং শ্রোতং জ পাঠিচ্ছি সন্নিধ শিবলোক বা পুনতে শিবেন সহ মদতে শিব শ্রী গুরু বন্দনা সাগর তারণ কারণ হে রবি নন্দন বন্দন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জনে হৃদি কন্দর তামস ভাস্কর হে তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে পরব্রহ্ম পরাৎপর বেদ ভনে গুরুদেব দয়া কর দীন জনে মনোবারণ শাসন অঙ্কুশ হে নরত্রান্তরে হরি চাক্ষুষ হে গুণগান পরায়ণ দেবগণে গুরুদেব দয়া কর দীন জনে কুলকুণ্ডলিনী ঘুম ভঞ্জ কোহে হৃদি গ্রন্থি বিদারণ কার কোহে মম মানস চঞ্চল রাত্র দিনে গুরুদেব দয়া কর দীন জনে রিপুসুধন মঙ্গল নায়ক হে সুখ শান্তি বরা ভয় দায়ক হে ত্রয়তা ভরে তব নাম গুণে গুরুদেব দয়া কর দীন জনে অভিমান প্রভাব বিমর্দক হে গতিহীন জনে তুমি রক্ষক হে চিত্ত শঙ্কিত বঞ্চিত ভক্তি মনে গুরুদেব দয়া কর দীন জনে তব নাম সদা শুভ সাধক হে পতিতাদহম মান পাবক হে মহিমা তব গোচর শুদ্ধ মনে গুরুদেব দয়া কর দীন জনে জয় সদ্গুরু ঈশ্বর প্রাপক হে ভব রোগ বিকার বিনাশক হে মন যেন রহে তব শ্রীচরণে গুরুদেব দয়া কর দীন জনে। শিবাষ্টক প্রভুমি সমনি সমশেষ গুণং গুণহীন মহেশ বিষভরণম রণ নির্জিত দুর্জয় দৈত্যপুরং প্রণমামি শিবং শিবকল্পতরং গিরিরাজসুতা নিমবাম তনুং তনু নিন্দিত রাজিত কোটিবিধুম বিধি বিষ্ণু শিরধৃত পাদযুগনং প্রণমামি শিবং শিবকল্পতরম সচলাঞ্ছিত রঞ্জিত স্বর্ণকটং কোটি লম্বিত সুন্দর কীর্তিপটম সুর শৈবালিনী ধৃতপুত জটং প্রণমামি শিবং শিবকল্পতরম নয়নত্রয় ভূষিত চরমুখং মুখপদ্ম বিরাজিত কোটিবিধুম বিধুখণ্ড বিমণ্ডিত ভালতটং প্রণমামি শিবং শিবকল্পতরম বিশ্বরাজনিকেতনমাদি গুরুং গরলাসনমাজি বিষান্ধরং প্রবুদ্ধদেব সেবক রঞ্জকং প্রণমামি শিবং শিবকল্পতরং নদীয়ং পুষ্পং সদাপা চিত্তে পুনর্জন্ম দুঃখাৎ পরিত্রাহি শম্ভু ভজত অখিল দুঃখ সমহরং প্রণমামি শিবং শিবকল্পতরং। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, একনিষ্ঠ ভক্তির দ্বারা আমাতে আসক্ত চিত্ত মতপরায়ণ এবং যোগযুক্ত হয়ে যেরূপে তুমি বিভূতি বল ঐশ্বর্য গুণান্বিত সকলের আত্মারূপী আমাকে নিঃসংশয়ে জানতে পারবে তা শোনো। আমি তোমাকে বিজ্ঞান সহ এই তত্ত্বজ্ঞান সম্পন্ন যা জানলে ইহলোকে আর কিছুই জানার বাকি থাকে না। হাজার হাজার মানুষের মধ্যে কোনো একজন আমাকে পাবার জন্য যত্ন করেন এবং সেই যত্ন
কারীদের মধ্যে হয়তো কোনো একজন আমার শরণাগত হয়ে তত্ত্বত্ব আমাকে জানতে পারেন। পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার এ হলো ৮ ভাগে বিভক্ত। অপরা প্রকৃতি অর্থাৎ আমার জড় প্রকৃতি এবং হে মহাবাহ এতদ ভিন্ন যার দ্বারা এই সম্পূর্ণ জগৎ ধৃত আছে তাকে আমার জীবরূপা পরা অর্থাৎ চেতন প্রকৃতি বলে জানবে। হে অর্জুন, সর্বভূত জড় ও চেতন এই উভয় প্রকৃতি হতেই উৎপন্ন বলে জানবে এবং আমি সমস্ত জগতের উৎপত্তি এবং প্রলয় রূপ অর্থাৎ সমগ্র জগতের মূল কারণ। হে ধনঞ্জয় আমা অপেক্ষা জগতের অন্য শ্রেষ্ঠ কোনো কারণ নেই। সূত্রে যেমন মণিসমূহ গ্রথিত থাকে সেই রূপ এই জগৎ আমাতে গ্রথিত রয়েছে। হে অর্জুন, আমি জলের রস, চন্দ্র ও সূর্যের জ্যোতি, চারিবেদে ওকার, আকাশের শব্দ এবং মনুষ্য মধ্যেও পুরুষকার রূপে বিরাজ করি। আমি পৃথিবীতে পবিত্র গন্ধ, অগ্নিতে তেজ এবং সর্বভূতে জীবন এবং তেজস্বীদের তপ। হে অর্জুন, সকল ভূতের সনাতন বীজ আমাকেই জানবে। বুদ্ধিমানদের বুদ্ধি এবং তেজস্বীগণের তেজও আমি। হে ভরতশ্রেষ্ঠ, আমি বলবানদের কামবর্জিত বল অর্থাৎ সামর্থ্য এবং সর্বভূতে ধর্মের অনুকূল অর্থাৎ শাস্ত্রসম্মত কামও আমি। যে সকল ভাব সত্ত্বগুণ, রজগুণ এবং তমগুণ হতে উৎপন্ন হয় তা সবই আমা হতে উৎপন্ন বলে জেন। কিন্তু প্রকৃতপক্ষে আমি সেইগুলিতে নেই এবং সেইগুলিও আমাতে নেই। গুণের কার্যরূপ সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক এই ৩ প্রকার ভাব দ্বারা এই সমস্ত জগতের প্রাণীসমূহ মোহগ্রস্ত হয়ে আছে। তাই এই ত্রিগুণের অতীত অবিনাশী আমাকে তারা জানতে পারে না, কারণ আমার এই অতি অদ্ভুত ত্রিগুণাত্মিকা মায়া অত্যন্ত দুস্তর। কিন্তু যারা কেবল আমাকে নিরন্তর ভজনা করেন তারাই এই দুস্তর মায়া উত্তীর্ণ হতে পারেন অর্থাৎ সংসার বন্ধন হতে মুক্ত হন। মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এরূপ অসুর স্বভাবযুক্ত নরাধাম, নিচু, কুকর্মকারী মূঢ় ব্যক্তিরা আমাকে ভজনা করে না। হে ভরত কুলশ্রেষ্ঠ অর্জুন, আতার্থী, আর্ত, জিজ্ঞাসু এবং জ্ঞানী এই ৪ প্রকার পুণ্যকর্মা ভক্তগণ আমাকে ভজনা করেন। এই ৪ প্রকার ভক্তের মধ্যে আমাতে নিত্যযুক্ত এবং একনিষ্ঠ ভক্তি সম্পন্ন জ্ঞানী শ্রেষ্ঠ, কেননা জ্ঞানীর আমি অত্যন্ত প্রিয় এবং জ্ঞানীও আমার অতি প্রিয়। এরা সকলেই মহান, কিন্তু জ্ঞানী তো সাক্ষাৎ আমারই স্বরূপ। এই আমার মত, কারণ মদগত মনোবুদ্ধি সম্পন্ন জ্ঞানী ভক্ত সর্বোৎকৃষ্ট গতিস্বরূপ আমাতেই অবস্থান করেন। বহু জন্মের পর এই শেষ জন্মে তত্ত্বজ্ঞানী পুরুষ সবকিছুই বাসুদেব এইরূপ জেনে আমার ভজনা করেন। এইরূপ মহত্তা অত্যন্ত দুর্লভ। বিভিন্ন ভোগাদির কামনায় যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা নিজ নিজ স্বভাবের বশীভূত হয়ে সেই নিয়ম পালন করে অনন্য দেবতার ভজনা করেন অর্থাৎ উপাসনা করেন। যে সকাম ভক্ত শ্রদ্ধাযুক্ত হয়ে যে দেবতাকে অর্চনা করেন সেই ভক্তের শ্রদ্ধা আমি সেই দেবতাতে দৃঢ় করে দিই। সেই ভক্ত শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার নিকট হতে আমারই বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করেন। কিন্তু সেই অল্প বুদ্ধি ব্যক্তিদের আরাধনালব্ধ ফল বিনাশীল। দেবতাদের পূজকগণ দেবতাদের প্রাপ্ত হন এবং আমার ভক্তগণ যেভাবে আমার ভজনা করুক তারা আমাকেই প্রাপ্ত হন। বুদ্ধিহীন ব্যক্তিগণ আমার সর্বোৎকৃষ্ট অবিনাশী পরম ভাব না জেনেও মন ও ইন্দ্রিয়ের অতীব সচ্চিদানন্দ ঘন পরমাত্মা স্বরূপ আমাকে সাধারণ মানুষের ন্যায় ভক্তিভাব সম্পন্ন বলে মনে করেন। নিজ যোগমায়ার দ্বারা আবৃত বলে আমি সকলের নিকট প্রকাশিত হই না। তাই এই সব মূঢ় ব্যক্তিগণ জন্মরহিত অবিনাশী পরমেশ্বর আমাকে জানতে পারেন না, অর্থাৎ আমাকে জন্ম মরণশীল বলে মনে করেন। হে অর্জুন, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই ৩ কালের ভূত সমুদায়কে আমি জানি, কিন্তু শ্রদ্ধা ভক্তিশূন্য ব্যক্তি আমাকে জানতে পারে না। হে ভরতবংশীয় অর্জুন, জগতে ইচ্ছা দেশ হতে উৎপন্ন সুখ দুঃখাদি রূপ দ্বন্দ্বে মোহগ্রস্ত হয়ে সমস্ত প্রাণী অজ্ঞান হয়ে আছে। কিন্তু নিষ্কামভাবে শ্রেষ্ঠ কর্মের আচরণকারী যে সকল পুরুষের পাপ নষ্ট হয়েছে তারা রাগ দেশজনিত দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়ে দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমাকে ভজনা করেন। যারা আমার শরণাগত হয়ে জরা মরণ হতে মুক্তি লাভের জন্য যত্ন করেন তারা সনাতন ব্রহ্ম, সমগ্র আধ্যাত্ম এবং অখিল কর্ম অবগত হয়। যারা অধিভূত, অধিদৈব, অধিযজ্ঞের সঙ্গে সবার আত্মারূপে আমাকে জানেন সেই সকল সমাহিত চিত্ত ব্যক্তি মৃত্যুকালেও আমাকে জানেন অর্থাৎ আমাকে প্রাপ্ত হন। ওং তৎসৎ। শ্রীমদ্ ভগবদ্গীতারূপী উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে জ্ঞান বিজ্ঞান যোগ নামক সপ্তম অধ্যায় সম্পন্ন হইল।
গীতার মাহাত্ম্য। যে ব্যক্তি এই পবিত্র গীতাশাস্ত্র পাঠ করেন তিনি ভয় ও শোকাতিশূন্য হয়ে বিষ্ণুধাম প্রাপ্ত হয়। যে ব্যক্তি সর্বদা গীতা অধ্যয়ন করেন এবং প্রাণায়াম ইত্যাদিতে তৎপর থাকেন তার ইহজন্ম এবং পূর্বজন্মের সমস্ত পাপ নিঃসন্দেহে নষ্ট হয়ে যায়। নিত্য স্নানে মানুষের শারীরিক মল নাশ হয়, আর গীতাজ্ঞানের রূপ জলে একবার যদি স্নান করা হয় তবে তা সংসারের রূপ মল নাশ করে দেয়, যা সাক্ষাৎ পদ্মনাভ ভগবান শ্রীকৃষ্ণের মুখ হতে নিঃসৃত। সেই গীতাশাস্ত্র ঠিকভাবে পাঠ করা উচিত। অন্য শাস্ত্রাদের বিস্তারিত ব্যাখ্যার কি প্রয়োজন? যা অমৃত বা মহাভারতের সার এবং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত, সেই গীতারূপ গঙ্গার জল পান করলে এই জগতে পুনর্বার জন্মগ্রহণ করতে হয় না। উপনিষদ সমূহ গাভী গোপালনন্দন, শ্রীকৃষ্ণ তার দোহক অর্জুন গোবৎস, সেই মহোদ্গৃতমৃত সেই গাভীর দুগ্ধ আর শুদ্ধ বুদ্ধিসম্পন্ন সুধীজন তার ভোক্তা। দেবকীনন্দন ভগবান শ্রীকৃষ্ণ কথিত গীতাশাস্ত্রই একমাত্র উত্তম শাস্ত্র। ভগবান দেবকীনন্দনই একমাত্র সর্বোত্তম দেবতা, আর তার নামই একমাত্র মন্ত্র, এবং সেই ভগবানের সেবাই হলো একমাত্র কর্তব্য কর্ম। আর সর্বশেষে গীতা পাঠ করে আমি আজকে পুজো সমাপ্ত করছি। কোনো ব্রত করে ঠাকুরের সামনে বসে গীতা পাঠ করা খুবই শুভ কাজ বলে মনে করা হয়, বা খুবই লাভজনক ফল পাওয়া যায়। তো সেই জন্য কিন্তু আমি এটা জানার পর থেকে প্রায় দিনই যখনই কোনো একাদশী করি কিংবা এমনি চেষ্টা করি রোজ রেগুলার করার। তো যদি কখনো না হয়, সম্ভব হয় না, কখনো ব্যস্ততার মধ্যে হয় না, তো সেই সব ক্ষেত্রে কিন্তু আমি সন্ধ্যাবেলার দিকে পড়ার চেষ্টা করি। আর সকালবেলা করে নিলে তো খুবই ভালো হয়, স্নানের সময় স্নানের পরে একদম পুজোর সময় করে নিতে পারলে সব থেকে বেটার হয়। তো ওরকম চেষ্টা করি, যদি না হয় সেটা সন্ধ্যাবেলা করে নিই। আর এখন কিন্তু আমি পুজো শেষ করে এই যে ঠাকুরকে প্রণাম করছিলাম। আর প্রণাম করা হয়ে গেলে তারপরে ওদেরকে খাওয়ার জন্য আর কি গোছাবো, কি খাওয়া যায়, কি দেবো ওদেরকে, সেটাই ভাবছি। আর দুষ্টুতে এক্সাম চলছে, ও গেছে পরীক্ষা দিতে, আর ও এসে আর কি গঙ্গার জলটা ঢালবে। আর সকালবেলা কিন্তু একটু ছাতুর জল খেয়ে গেছে। আর আমি কিন্তু পুজোটা করেছি হচ্ছে সোমবারে, যেহেতু পরীক্ষা ছিল। আমি যদি রাত্রেবেলা চলে যাই শিব বাবার মাথায় জল ঢালতে, তাহলে কিন্তু পড়াশোনাটা একদমই হবে না। তো ওর কথা ভেবেই আর কি আমি পরের দিন ঢালার আর কি মন্তব্য করেছি। আর এই যে দেখো দুষ্টু স্নান টান করে বা স্কুল থেকে এসে আগে স্নান করে শিব বাবার মাথায় একটু জল ঢেলে তারপরে কিন্তু ও খেলো। আর ও না শিব বাবাকে তো খুবই ভালোবাসে, চেষ্টা করে শিব বাবাকে একটু সাজাতে, খুব ভালোবাসে, খুব ভালো করে সাজাবে। এটা ওর খুব দৃঢ় একদম মনের বাসনা। আর এই যে ঠাকুরকে প্রণাম করছে, তো জামাটা পরতে ভুলে গেছে, তো ওইভাবে আর কি করা হয়ে গেল। আর এদিকে দেখো আজকে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে, চিড়ে আনা হয়েছে, চিড়ে খইমুড়ি দই দিয়ে মিষ্টি দিয়ে এরকম মাখা টাকা। তো আমি বেশি একটা ভালোবাসি না খেতে, কিন্তু আজকে আর কি করবো, তো এটাই খাওয়া হচ্ছে। তো বর্মশাই আজকে ওইটাই খাচ্ছে। তাহলে কি আজকে আর ভাতটা ওদের জন্য দুপুরবেলা করে দেবো। আর দুপুর তো এখনই হয়ে গেছে, পরে আর কি করব। তো ভাবছিলাম দেখি কি করা যায়, তো ভাবছিলাম ডালিয়া করে নেব, যেহেতু আজকে সন্ধে অবধি আছে চতুর্দশী। আর এখন আমি রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা খাচ্ছি। আর বন্ধুরা, আমার আজকের ভিডিও এতটুকুই। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।